আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আপনি অনেক পরিশ্রম করছেন, সারাদিন দৌড়াদৌড়ি করছেন, তাও দিন শেষে মনে হয় আপনার কোনো কাজই ঠিকমতো হলো না? এর আসল কারণটা কিন্তু আপনার সারাদিনের কাজের মধ্যে নেই, বরং লুকিয়ে আছে আপনার সকালের অভ্যাসের মধ্যে। সকাল ৯টা বাজার আগেই আমরা এমন কিছু ভুল করে ফেলি যা আমাদের পুরো দিনটাকে মাটি করে দেয়। আজ আমি এমন 5টি সাধারণ ভুলের কথা বলবো যা আমরা প্রায় সবাই করি, কিন্তু আপনি যদি এই 5টি অভ্যাস বদলে ফেলতে পারেন, আমি কথা দিচ্ছি আপনার প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে। ভিডিওর শেষে আমি আপনাকে একটি স্পেশাল টিপস দিব যা আমি নিজে ফলো করি, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। প্রথম ভুল, ঘুম থেকে উঠেই ফোন হাতে নেওয়া। এটা আমাদের সবার একটা কমন রোগ। চোখ খুললেই আমরা আমাদের বালিশের পাশে থাকা ফোনটা খুঁজি। আমরা আমাদের ইউটিউব বা হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন চেক করি। এই যে দিনের শুরুতেই আপনি অন্যের লাইফ দেখা শুরু করলেন বা আজে বাজে নিউজ দেখলেন, এটা আপনার ব্রেনকে একদম জ্যাম করে দেয়। আপনার নিজের কোনো চিন্তা করার আগেই ব্রেন অন্যের দেওয়া তথ্য নিয়ে বিজি হয়ে যায়। এতে আপনার ক্রিয়েটিভিটি নষ্ট হয় আর মেজাজও খিটখিটে হয়ে যায়। তাই সকাল 9টা পর্যন্ত ফোনটা নিজের থেকে দূরে রাখুন। বিশ্বাস করুন, পৃথিবী উল্টে যাবে না। এই সময়টা শুধু নিজের জন্য রাখুন। দ্বিতীয় ভুল, স্নুজ বাটন টেপা। অ্যালার্ম বাজলো আর আপনি ভাবলেন, উফ, আর মাত্র 5 মিনিট ঘুমাই। এই যে আপনি 5 মিনিট পর পর অ্যালার্ম পেছাচ্ছেন, এটা আপনার শরীরের জন্য খুব ক্ষতিকর। এই 5-10 মিনিটের ঘুমে আপনার কোনো আরাম হয় না, উল্টো আপনি যখন পরে ঘুম থেকে ওঠেন তখন নিজেকে অনেক বেশি ক্লান্ত মনে হয়। আর সাইকোলজিক্যালি চিন্তা করলে আপনি নিজের প্রথম চ্যালেঞ্জটাই নিজের কাছে হেরে গেলেন। তাই যখনই অ্যালার্ম বাজবে, এক ঝটকায় বিছানা থেকে নেমে পড়ুন। দেখবেন সারা দিন অনেক বেশি এনার্জি পাচ্ছেন। তৃতীয় ভুল, কোনো প্ল্যান ছাড়া দিন শুরু করা। অধিকাংশ মানুষ সকালে উঠে ভাবে, আজ জানি কি কি কাজ আছে। এই ভাবতে ভাবতে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। একটা কথা মনে রাখবেন, যদি আপনার কাছে আজকের কোনো ম্যাপ না থাকে, তবে আপনি সারাদিন শুধু এখানে ওখানে ঘুরপাক খাবেন, আসল গন্তব্যে পৌঁছাতে পারবেন না। প্রতিদিন রাতে ঘুমানোর আগে অত্যন্ত একটা মেন কাজের লিস্ট করে রাখুন। সকাল 9টা বাজার আগেই আপনার জানা উচিত যে আজ আপনাকে কোন কাজটা একদম শেষ করতেই হবে। প্ল্যান থাকলে কাজ করা অনেক সহজ হয়ে যায়। চতুর্থ ভুল, উল্টো পাল্টো নাস্তা খাওয়া। সকালে আমরা অনেকেই তাড়াহুড়ো করে যা পাই তাই খেয়ে নিই। অনেক বেশি চিনি দেওয়া চা বা ভাজা পোড়া খাবার আমাদের শরীরকে ভারী করে দেয়। সকালে উঠে যদি আপনি ভারী খাবার বা অস্বাস্থ্যকর খাবার খান, তবে আপনার ব্রেন ঠিকমতো কাজ করতে পারে না, আপনার শুধু ঘুম পাবে। হালকা এবং পুষ্টিকর কিছু খাবার খাওয়ার চেষ্টা করুন। প্রচুর জল পান করুন। শরীর যদি সতেজ না থাকে, তবে আপনার মাথা থেকে ভালো কোনো আইডিয়া আসবে না। পঞ্চম ভুল, নিজের ব্যাপারে নেতিবাচক চিন্তা করা। সকালে উঠেই অনেকে আমরা আফসোস করি, ধুর, আজ আবার সেই অফিস, বা আমাকে দিয়ে কিচ্ছু হবে না। এই যে নিজের সাথে নিজের নেতিবাচক কথা বলা, এটা আপনার আত্মবিশ্বাস একদম কমিয়ে দেয়। সকালের সময়টা হলো নিজের ভেতরে পজিটিভ এনার্জি তৈরি করার সময়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন যে আপনি পারবেন। নিজের ছোট ছোট সাকসেসগুলোর কথা মনে করুন। আপনি নিজের সাথে যেমন কথা বলবেন, আপনার দিনটাও ঠিক তেমনই কাটাবে। সর্বশেষে আমার সেই স্পেশাল টিপস। ভিডিওর শুরুতে বলেছিলাম যে একটা সিক্রেট টিপস দিব, সেটা হলো ফার্স্ট থিং ফার্স্ট। অর্থাৎ আপনার সারাদিনের সবচেয়ে কঠিন কাজটা সকাল 9টা বাজার আগেই শেষ করে ফেলুন। যখন আপনি দিনের সবচাইতে বড় টেনশনটা সকালেই মিটিয়ে ফেলবেন, তখন বাকি সারা দিন আপনি অনেক হালকা ফিল করবেন এবং আপনার আত্মবিশ্বাস অন্য লেভেলে চলে যাবে। দেখুন,
জীবনটা আপনার, আর এটা বদলানোর দায়িত্বও আপনার। এই 5টি সূত্র পরিবর্তন করে দেখুন। 1 সপ্তাহ পরেই আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। যদি মনে হয় এই ভিডিওটা আপনার একটু হলেও উপকারে এসেছে, জীবন বদলানোর সিদ্ধান্তটা একান্তই আপনার। আজকের এই কথাগুলো যদি আপনার মনে বিন্দুমাত্র প্রভাব ফেলে বা আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি নিয়মিত নিজেকে উন্নত করতে চান এবং আমাদের এই পজিটিভ পথ চলায় সাথী হতে চান, তবে আমাদের পরিবারের সাথে যুক্ত হতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। আপনার এই ছোট একটি পদক্ষেপ আমাকে আরও ভালো কাজ করার প্রেরণা দেয়। আর হ্যাঁ, ভিডিওটি আপনার সেই বন্ধু বা প্রিয়জনের সাথে অবশ্যই শেয়ার করুন, যার জীবনে এই মুহূর্তে একটু পরিবর্তনের প্রয়োজন। সর্বশেষে একটি কথাই বলবো, সময় কারো জন্য থেমে থাকে না। আজ আপনি যে সুযোগটা পেয়েছেন, কাল তা নাও থাকতে পারে। তাই কালকের জন্য অপেক্ষা না করে আজ থেকেই নিজের আত্মবিশ্বাস বাড়াতে শুরু করে দিন। মনে রাখবেন, আপনার লড়াইয়ে আমি সবসময় আপনার পাশে আছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।